হোয়াট অ্যান অ্যাবসলিউট সিনেমা ম্যাচ। আমি ইন্ডিয়া এ টিম ভার্সেস শ্রীলঙ্কা এ টিমের ওডিআই ম্যাচের কথা বলছি, যেটা কালকে হয়েছিল। ঋতুরাজ গায়কোয়াড়ের 101 রানের ইনিংস, আনসোল কাম্বোজের একটা দুর্দান্ত ইয়র্কার, আর লাস্টে একটা দুর্দান্ত ক্যাচ। আমার মনে হয় না ইন্ডিয়া এ টিমের খেলা দেখার জন্য এতটা ক্রেজ কখনো উঠেছিল বলে আগে। বাট কালকের ম্যাচটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো ইন্ডিয়া প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কারণ ইন্ডিয়ার কাছে টপ অর্ডারে ভাই মারাত্মক ব্যাটসম্যান আছে, প্রিয়ান্স আরিয়া, প্রভ সিমরন সিং আর সূর্যবংশী। বাট ইন্ডিয়া যেরকম স্টার্ট আশা করেছিল সেরকমটা হয়নি। প্রথমেই প্রভ সিমরন সিং 2 রানে মাত্র আউট হয়ে যায়, আর তারপরে সূর্যবংশী 3টে 4 মেরে ভালো স্টার্ট তো করেছিল, বাট তারপর আনফরচুনেটলি মিড অফে একটা ক্যাচ উঠে যায়। বাট তারপরে ঋতুরাজ গায়কোয়াড় আর প্রিয়ান্স আরিয়া দুজনে মিলে ধীরে ধীরে একটু পার্টনারশিপ বিল্ড করছিল। বাট হঠাৎ করে একটা খুবই দুর্ঘটনাপূর্বক একটা রান আউট হয়ে যায় প্রিয়ান্স আরিয়া। আর তারপর আসে ইন্ডিয়া এ টিমের ক্যাপ্টেন তিলক বর্মা। ঋতুরাজ গায়কোয়াড় আর তিলক বর্মা দুজনে মিলে বড় একটা পার্টনারশিপ বিল্ড করে। ঋতুরাজ গায়কোয়াড় 114 বলে 101 রানের একটা ইনিংস খেললো। হ্যাঁ, তিলক বর্মা একটু স্লো খেলেছিল, 60 রান বানিয়েছিল 96 বলে। আর তারপর আয়ুষ বাদনি 24 আর শেরগে 26 রান, এইরকম করে সবাই মিলে 278 এর টার্গেট দেওয়া হয়েছিল শ্রীলঙ্কা এ টিমকে। কিন্তু শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে আসে, শ্রীলঙ্কার টপ অর্ডার দুটোই দারুণ একটা পার্টনারশিপ তৈরি করে ফেলে 93 রানের। তখন কোনো বোলারই আউট করতে পারছিল না, বাট তখন আসে আয়ুষ বাদনি আর পরপর 2টো ওভারে 2টো টপ অর্ডারকেই আউট করলো। আর তখন একটু আনন্দ হলেও, বাট তারপরে আবার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা পার্টনারশিপ তৈরি করে ফেলে। আর এরকম করতে করতে আউটও হতে থাকে, বাট রান কিন্তু শ্রীলঙ্কা এ টিম বানিয়ে ফেলতে থাকে। আর সিচুয়েশন এমন হয়ে যায় 16 বলে 16 রান বাকি থাকে, আর অন্যদিকে শ্রীলঙ্কা এ টিমের ক্যাপ্টেন একদিকে 74 রান বানিয়ে সেট হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন ইন্ডিয়ার কাছে ম্যাচটা প্রায় কোনো আশাই ছিল না। বাট তখন আনসোল কাম্বোজ দুর্দান্ত একটা ইয়র্কার মারে ওই ক্যাপ্টেনটাকে শ্রীলঙ্কার, আর সে ক্লিন বোল্ড হয়ে যায়। কিন্তু তখনও শ্রীলঙ্কার কাছে 3টে উইকেট এখনো হাতে ছিল। বাট তারপরে একটা প্রেসার সিচুয়েশনে যখন 11 বলে মাত্র 9 রান বাকি, একটা আনফরচুনেট রান আউট হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটসম্যান। আর তখন পুরোপুরি খেলাটা ইন্ডিয়ার হাতে চলে আসে, আর লাস্টে একটা দারুণ ক্যাচ নেয় আরশাদ খান, আর ইন্ডিয়া এ টিম ওই ম্যাচটা জিতে যায়। আমার তো ম্যাচটা পুরো অ্যাবসলিউট সিনেমা মনে হয়েছে। তোমরা যদি হাইলাইটসটা না দেখে থাকো, এখনই গিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে ম্যাচটা। আর এই ভিডিওটা এটাই ছিল। পরের দিনে আবার একটা ভিডিও নিয়ে আসবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে এরকম রেগুলার ক্রিকেট আপডেট পাওয়ার জন্য। ওকে, তো প্রচুর গরম পড়েছে, সবাই কিন্তু জল খেয়েও স্টে হাইড্রেটেড, স্টে হেলদি। বাই বাই।